আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বেসিক এলএফআর ওয়ার্কশপের 5 নাম্বার সেশনটিতে। সো আজকের এই সেশনটিতে হলো গিয়ে আমরা মেইনলি টিসিআরটি 5000 সেন্সরটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা এলএফআর জন্য এই সেন্সরের একটা অ্যারে তৈরি করতে পারি, এই সমস্ত আর কি জিনিসগুলো আর কি দেখানো হবে। কিন্তু এই টিসিআরটি 5000 এই সেন্সরটা যেহেতু একটা অ্যানালগ সেন্সর, তো সেক্ষেত্রে আমাদের এটি নিয়ে কাজ করার জন্য কিন্তু আগে জেনে নিতে হবে যে আরডিনোর মধ্যে অ্যানালগ রিডিং এই জিনিসটা কি এবং কিভাবে কাজ করে, এবং ভোল্টেজ ডিভাইডার লটা কি। এই দুইটা জিনিস সম্পর্কে আগে আমাদের জেনে দেন হলো গিয়ে এই টিসিআরটি 5000 এই সেন্সরটা সম্পর্কে জানতে হবে। সো আগে হলো গিয়ে আমরা অ্যানালগ রিডিং এই ফাংশনটা সম্পর্কে আর কি একটুখানি জেনে নিই। আচ্ছা, আরডিনোর মধ্যে অ্যানালগ রিড বলতে আর কি বোঝায় হলো গিয়ে এটা আর কি ভোল্টেজটাকে আর কি মেজার করবে। আর্ডিনো যেহেতু একটা হলো গিয়ে 5 ভোল্ট লজিকের একটি মাইক্রো কন্ট্রোলার, সেক্ষেত্রে এটা হলো গিয়ে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারে। কিন্তু এটাকে আর কি কোন পিনের সাথে আর কি এটা আর কি মেজার করে থাকে, কোন পিনের অ্যাক্রসে, এটা হলো গিয়ে আর্ডিনো যে কোনো একটা অ্যানালগ পিন আর হলো গিয়ে গ্রাউন্ডের সাথে এটা আর কি মেজার করে থাকে যে কোন কত ভোল্টেজ আছে। এবং এটি হলো গিয়ে এই 0 to 5 ভোল্টকে টোটাল 1024টা ভাগে ভাগ করে ফেলে। 1000 যে যখন এটার ভোল্টেজ হলো গিয়ে 0 ভোল্ট হবে, তখন হলো এটার হলো গিয়ে অ্যানালগ মান আসবে 0। যখন এটা হলো গিয়ে আর কি আবার হবে কি জানি 5 ভোল্ট দেখাবে, তখন এর সর্বোচ্চ মান 1023 দেখাবে। আচ্ছা, এই ছিল হলো গিয়ে আর কি আমাদের আর কি মেনলি অ্যানালগ রিডিংটা সম্পর্কে। আর আমরা টিসিআরটি 5000 সেন্সরটাকে আরডিনোর মধ্যে আর কি সাধারণত একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট হিসাবে ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে হলো গিয়ে আমাদের আগে হলো গিয়ে একটুখানি ভোল্টেজ ডিভাইডার রুলটা সম্পর্কে জেনে নিতে হবে। আচ্ছা, যেহেতু এটার নাম হলো গিয়ে ভোল্টেজ ডিভাইডার ল, সো এটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে ভোল্টেজটা ভাগ হয়ে যাবে। আর কোনো কিছু তো ভাগ তো আর একটা সাপেক্ষে হতে পারে না, অবশ্যই দুইটা জিনিস থাকা লাগবে। আর এখানে এই দুইটা জিনিস হলো গিয়ে মেনলি দুইটা রেজিস্টর। দুইটা রেজিস্টর যখন আর কি সিরিজ কানেকশনে লাগানো থাকে, তখন এই দুই প্রান্তে ভোল্টেজটা ভাগ হয়ে যায়। যেমন এখানে কিন্তু আমার এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি লাগানো আছে এবং দুইটা হলো গিয়ে 1 কিলো ওহম মানের রেজিস্টর দেওয়া আছে। সো যখনই আমি হলো গিয়ে এই সার্কিটটার মধ্যে সুইচটা অন করে দেব, তখন কি করবে, প্রান্তে কিন্তু ভোল্টেজটা ভাগ হয়ে 4.5 ভোল্ট হয়ে যাবে। 4.5 ভোল্ট হওয়ার আসলে এখানে কারণটা কি, কারণ এখানে হলো গিয়ে টোটাল রেজিস্টর আছে হলো গিয়ে 2 কিলো ওহমের, আর আমার এখানে ভোল্টেজ কত, 9 ভোল্ট। সো এই 2 কিলো ওহম আর কি এই 9 ভোল্টকে আমি হলো গিয়ে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে হলো গিয়ে 4.5 ভোল্ট করে আসে আর কি। প্রতি এক ভাগের জন্য হলো গিয়ে 4.5 ভোল্ট। আর যেহেতু হলো গিয়ে দুই সাইডে আর কি সমান মানের রেজিস্টর দেয়া, সেজন্য এখানে হলো গিয়ে 4.5 ভোল্ট দেখাবে। কিন্তু এখন এরকম করলে কি হবে, যখন আমি যদি এই একটা রেজিস্টরের মান যদি বাড়িয়ে যদি 2 কিলো ওহম দিয়ে দেই, তো এখানে 6 আর 3 ভোল্ট হয়ে যাবে। কারণ এখানে হলো গিয়ে আমার টোটাল রেজিস্ট্যান্স হলো এখন কত ওহম হয়, 3 কিলো ওহম। 3 কিলো ওহম হওয়ার কারণে আমি যদি এখন যদি আমার টোটাল ভোল্টেজকে 9 ভাগ 3, প্রতি এক ভাগের জন্য আমি 3 ভোল্ট করে পাচ্ছি। সো এখানে যেহেতু হলো গিয়ে 3 ভাগে 2 ভাগ রেজিস্ট্যান্স এই জায়গার মধ্যে আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আমি 6 ভোল্ট পেয়ে যাচ্ছি। আর এখানে আসবে হলো গিয়ে আমার 1 ভাগ ভোল্টেজ। এখন আমরা কি করলাম, এখন আমরা এই রেজিস্টরটাকে ফিক্স রেখেছি, এই যে এই রেজিস্টরটাকে আমরা ফিক্স রেখেছি, এবং এখানে একটি এলডিআর লাগিয়ে দিয়েছি। এলডিআর মানে হলো গিয়ে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। আর কি এটার মধ্যে যদি লাইট পড়ে, তখন আর কি এর রেজিস্ট্যান্সের মান আর কি চেঞ্জ হতে থাকে। যখন এর মধ্যে আর কি লাইট পড়বে, তখন আর কি রেজিস্ট্যান্সের মান ধীরে ধীরে কমতে থাকে। আবার যখন আমরা লাইটটা সরিয়ে নিব, তখন এর রেজিস্ট্যান্সের মান ধীরে ধীরে বাড়তে থাকে। মূলত এভাবে একটি এলডিআর কাজ করে থাকে। যেমন এখানে এই এলডিআরটি হলো গিয়ে 100 কিলো ওহম মানের একটি এলডিআর। আর এখানে একটি ফিক্সড রেজিস্টর রাখা হয়েছে, যা হলো গিয়ে 10 কিলো ওহম। এটি হলো গিয়ে আর কি ভোল্টেজ ডিভাইডার আর কি সার্কিটের মধ্যে আর কি যে আর কি ফিক্সড রেজিস্টরটা রাখা হয়, এটা আর কি হলো গিয়ে আর কি মেনলি বাটখারার মতো কাজ করে। আর কি আমরা যেমন হলো গিয়ে ফলমূল বা সবজি মাপার ক্ষেত্রে যে স্কেল গুলা ইউজ করে থাকি, ওইখানে কিন্তু ধরেন এখানে আর কি কিছু ফলমূল রাখা হলো, এখানে কিন্তু একটা বাটখারা রাখা হয় যার আর কি যার সাথে যার সাপেক্ষে আর কি আমরা আর কি মেনলি আর কি ফলের ওজনটা করে থাকি।
আর এখানে এই 10 কিলো ওহমটা হলো গিয়ে ওই বাটখারাটার মতো, আর এই এলডিআরটা হলো গিয়ে আমার ওই ফলের মতো। এখানে আমার হলো গিয়ে এই যে বাটখারাটা সবসময় আর কি ফিক্স থাকতেছে, আর এখানেও কিন্তু আমার এই বাটখারার ওজনটা সবসময় ফিক্স থাকতেছে। সো আমি এখন আর কি এই এলডিআরটার মধ্যে কিন্তু এই আলো পড়তেছে না, এই এলইডিটা অফ আছে। বাট আমি যখনই এখানে এলডিআর এর মধ্যে আলো দিয়ে দিব, তখনই কিন্তু আমার রেজিস্ট্যান্সের মান 1 কিলো ওহম হয়ে গেল। এবং এই 1 কিলো ওহম হওয়ার কারণে কিন্তু আগে যদি এর মধ্যে দিয়ে ধরন হলো গিয়ে 5 ভোল্ট যাইতেছিল, বাট এখন এর মধ্যে দিয়ে কত যাবে, যেহেতু রেজিস্ট্যান্সের মান কমে গেছে, সেহেতু আমার কিন্তু ভোল্টেজের মানও ড্রপ করবে। ভোল্টেজের মান ড্রপ করে ধরলাম যে 1.5 ভোল্ট হয়ে যাবে। মূলত এভাবেই হলো গিয়ে একটা আর কি ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা কাজ করে থাকে। এই স্লাইডটার মধ্যে আমরা আর কি একটা সার্কিট তৈরি করে রাখছি আরডিনোর সাথে, যেটা হলো আর কি ভোল্টেজ ডিভাইডার সার্কিট। যেমন এখানে একটা এলডিআর লাগানো হয়েছে, যা হলো গিয়ে A0 পিনের সাথে লাগানো আছে, এই যে অ্যানালগ সিগন্যালের এই পিনটা। আর আরেকটা হলো গিয়ে গ্রাউন্ডের সাথে লাগানো আছে। আর কি আমরা বুঝাতে চাচ্ছি যে আমরা হলো গিয়ে A0 পিন আর হলো গিয়ে এই গ্রাউন্ড, এই দুইটা পিনের সাপেক্ষে আমার এই এলডিআর এর মধ্যে যে ভোল্টেজটা আছে এটা মেজার করতে চাইতেছি। এন্ড এটা হলো গিয়ে একটু ওই যে 10 কিলো ওহম মানের রেজিস্টর, যেটা হলো গিয়ে আমার আর কি বাটখারাটা, যেটা আর কি অলওয়েজ আর কি ফিক্স থাকে। এটি হলো গিয়ে আর কি 5 ভোল্ট পিনের সাথে লাগানো আছে। সো এরকম একটা সার্কিট হলো গিয়ে আমি আর কি অলরেডি টিঙ্কার কেটে তৈরি করে রেখেছি। তো চলো আমরা একটুখানি টিঙ্কার কেটে গিয়ে এই সার্কিটটা দেখে নিই। এখানে আর কি ওই সার্কিটটাই তৈরি করা হয়েছে, এবং এর সাথে ওই সার্কিটটার সাথে একটা এক্সট্রা হলো গিয়ে এখানে একটা ভোল্ট মিটার অ্যাড করা হয়েছে, যাতে আর কি আমরা এই যে এই এলডিআর এর দুই প্রান্তের সাপেক্ষে এখানে আর কি কত ভোল্টেজ দেখাচ্ছে এটার যাতে আর কি মেজার করতে পারি। আর এখানে আমি হলো গিয়ে কোডটা লিখে রেখেছি। যেমন এখানে আর কি ফার্স্টে লেখা হয়েছে আর কি ভয়েড সেটআপের মধ্যে সিরিয়াল ডট বিগিন, যেহেতু আমার আর কি এই ভ্যালুগুলো আর কি এই সিরিয়াল মনিটরে শো করা লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমাকে আর কি প্রথমে আর কি বলে দিতে হবে যে আমার এই সিরিয়াল মনিটরটা ওপেন করে দাও। সেই জন্য লিখেছি যে সিরিয়াল ডট বিগিন। আর এখানে 9600 দিয়ে আর কি মেনলি আর কি বড রেটটা বোঝানো হয়। আর কি আমরা আর কি টিভির মধ্যে কোনো চ্যানেলে যদি খেলা দেখতে চাই, সেই জন্য কিন্তু আমাদের একটা স্পেসিফিক একটা নাম্বার ডায়াল করে তারপর হলো গিয়ে ওই চ্যানেলটা আনা লাগে। ঠিক সেরকম ভাবেই এটা হলো গিয়ে আর কি 9600, আমি আর কি বলে দিছি যে তুমি আর কি 9600 নাম্বার এই সিরিয়ালটার মধ্যে তুমি আর কি আমার এই মনিটরটা ওপেন করে দাও। তারপরে ভয়েড লুপের মধ্যে এখানে আর কি যা লিখবো তা আর কি বারবার রিপিট হতে থাকবে। তো আমি এখানে লিখেছি যে সিরিয়াল ডট প্রিন্ট এলএন, আর কি সিরিয়াল মনিটরের মধ্যে নতুন লাইন করে প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে, এখানে অবশ্যই একটা স্ট্রিং বা ইন্টিজার টাইপ ভ্যালু দেয়া লাগবে। এখানে আমি কি দিয়েছি, অ্যানালগ রিড A0। এখানে আমার এই যে এই সেন্সরটা কিন্তু অ্যানালগ A0 নাম্বার পিনে কিন্তু লাগানো হয়েছে। এই যে A0 নাম্বার পিনে কিন্তু আমার এই সেন্সরটা লাগানো হয়েছে। সেজন্য আমি কিন্তু এখানে অ্যানালগ রিড A0 দিয়েছি। সো আমি যদি এখন এই সার্কিটটাকে একটুখানি এখানে নিয়ে আসি এবং সিমুলেশন যদি স্টার্ট করি, তাহলে এই যে এটাই কিন্তু আমার আর কি যে সিরিয়াল মনিটর, এই সিরিয়াল মনিটরে কিন্তু এই ভ্যালুগুলো আর কি দেখাচ্ছে। কত দেখাচ্ছে, 969-এর মতো। এবং আমি যদি এই এলডিআর এর মানটা যদি এভাবে যদি বাড়াতে থাকি, তাহলে দেখবেন যে এই যে এই রেজিস্ট্যান্সের মান কিন্তু কমে যাচ্ছে, এবং এই অ্যানালগ রিডের মানও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, 198 চলে এসেছে। এবং আমার এই ভোল্ট মিটারের ভ্যালুও কিন্তু কমে আসছে। যত উপরে উঠাবো ততই কিন্তু কমতে থাকবে, এবং একদম এক্সট্রিম পর্যায়ে কমতে কমতে এটা কিন্তু 49-এ চলে এসেছে। আবার যদি এখানে যদি নিয়ে আসি, 964 মিলিভোল্ট, 66 মিলিভোল্ট এটা দেখাচ্ছে। 1000 মিলিভোল্ট হলো গিয়ে মেনলি 1 ভোল্ট বোঝায়, সো এটা আর কি 1 ভোল্টেরও কম আছে। যদি আরো উপরে উঠাতে কি, তাহলে হলো গিয়ে আরো কমতে থাকবে। মূলত এটাই হলো গিয়ে আর কি একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এখন আমি যদি এই যে এই ফিক্সড যে রেজিস্টরটা 10 কিলো ওহমটা যদি সরিয়ে দেই, এখন কত দেখাবে, আমি যদি এই সেন্সরের এই যে যে ইটা একদম যদি আলোর জায়গায় যদি নিয়ে যাই, তাহলে কত দেখাবে? এটা যদি আমি যদি আলোর মান যদি চেঞ্জ করি, তাহলে কি চেঞ্জ হবে না? কারণ হলো গিয়ে আমার এটা যেহেতু একটাই মাত্র রেজিস্টর আছে, সো আর কি ভোল্টেজ ডিভাইড হওয়ার কোনো সুযোগই নেই। সব ভোল্টেজটা এর মধ্য দিয়ে পাস হতে হবে, কোনো আর কি ওয়ে থাকবে না।
মূলত এই কারণটাতেই আমরা হলো গিয়ে এইখানটাতে একটা রেজিস্টর ইউজ করে থাকি, ফিক্সড রেজিস্টর। যদি ওইটা যদি ইউজ না করতাম তাহলে ভোল্টেজের কোনো ডিফারেন্স দেখা দিত না, ভোল্টেজ ডিভাইড হতো না। তার যার ফলে আর কি আমরা কোনো আর কি ডিফারেন্স আর কি আলোকিত নাকি আলোকিত না এই জিনিসটার মধ্যে আর কি কোনো ডিফারেন্সই খুঁজে পেতাম। তাহলে আমরা হলো মেইনলি আর কি যে আমাদের যে আজকে মেইন যে সেকশনটা টিসিআরটি 5000, এই সেন্সরটা নিয়ে আর কি কথা বলা তাহলে শুরু করে দেই। এই যে এলইডির যে একটা সেন্সর পার্ট দেখা যাচ্ছে, এই দুইটাকে একত্রে বলা হয় হলো গিয়ে টিসিআরটি 5000। আর এখানে যে নীল কালারের যে লাইটটা আছে, এটাকে বলা হয় হলো গিয়ে আইআর ট্রান্সমিটার। আইআর ট্রান্সমিটারের কাজটা কি? এটা হলো গিয়ে একটা আইআর রে করে কি জানি কয় বের করে। এটা আর কি নর্মাল এলইডির মতনই, নর্মাল এলইডির মতোই আর কি জ্বলে থাকে। বাট এটাকে আর কি খালি চোখে দেখা যায় না। এটাকে দেখার জন্য আর কি আমরা সাধারণভাবে ইউজ করে থাকি মোবাইলের ক্যামেরায় এই লাইটটাকে আর কি দেখা যায়। আর এই লাইটটাকে ডিটেক্ট করার জন্য এখানে একটা রেজিস্টর রয়েছে, যে রেজিস্টরটার নাম হলো কি আইআর রিসিভার। এই আইআর রেটা যেটা ট্রান্সমিট হয়, এই এলইডিটা বা এই যে রেজিস্টরটা আছে কালো কালারের, এই রেজিস্টরটা এই রেটাকে ডিটেক্ট করতে পারে। এটা হলো গিয়ে ওই যে এলডিআর যেটা বলেছিলাম লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, এটা ওইটার মতনই একটা রেজিস্টর। বাট নর্মাল রেজিস্টর যেমন হলো গিয়ে সব ধরনের লাইটই ডিটেক্ট করতে পারে, এটা সব ধরনের লাইট কিন্তু ডিটেক্ট করতে পারে না। শুধুমাত্র যে আইআর রেটা আছে ওইটাকেই ডিটেক্ট করতে পারে। এখন এই আইআর রে কি শুধুমাত্র এই লাইট ছাড়া কি অন্য কিছু দিয়ে বের হয় না? এই যে এই লাইটটা ছাড়া অবশ্যই বের হয়। একটা খুবই হলো গিয়ে বড় উদাহরণ হলো গিয়ে যে সূর্যের আলো তার বা কোনো গরম কোনো জায়গা, মোবাইলের ফ্ল্যাশ লাইট, এগুলোর থেকেও কিন্তু আমাদের আইআর রেটা বের হয়। সো যখনই আপনারা এইটা সার্কিটটা তৈরি করবেন আইআরআর এর, তখন অবশ্যই আপনার রোবটকে অতিরিক্ত সূর্যের আলোর মধ্যে আপনি চালাতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা সানগার্ড বা এই টাইপ কিছু দেয়া লাগবে, যাতে আর কি আপনার সেন্সরটা সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে না আসে বা সূর্যের আলোকে যাতে ডিটেক্ট করতে না পারে। যদি ডিটেক্ট করে ফেলে তাহলে কিন্তু সে কিন্তু ম্যাল ভ্যালু পেয়ে আর কি রোবট অন্যদিকে আর কি পাগলের মতো আর কি আচরণ করা শুরু করবে। এই ছিল আর কি মেনলি আর কি টিসিআরটি 5000 এই সেন্সরটা সম্পর্কে। এখন টিসিআরটি 5000 সেন্সরটা কি মেনলি কিভাবে কাজ করে? যখন এই যে এখানে হলো দুইটা এখানে দুইটা সেন্সর আর কি পাশাপাশি লাগানো থাকে, একটা হলো গিয়ে এই যে টিএক্স আর কি ট্রান্সমিটার, আর একটা হলো গিয়ে রিসিভার। এটা হলো গিয়ে আমাদের একটা হোয়াইট কোনো একটা স্পেস। এই হোয়াইট স্পেসে যখন এই যে এই আইআর লাইটটা বাড়ি খেয়ে আবার হলো গিয়ে এটা প্রতিফলিত হয়ে রিসিভারের মধ্যে চলে আসে। এভাবে হলো গিয়ে আর কি মেইনলি আমাদের এই সার্কিটটা কাজ করে থাকে। বাট যখনই একটা কালো লাইন পাওয়া যায়, আচ্ছা আমি একটা কালো লাইন আঁকি। এই যে ধরি যে এটা আমাদের একটা এলএফআর এর ট্র্যাক। আমরা হয়তোবা জানি যে কালো কোনো বস্তু আলোকে শোষণ করে নেয়, আর সাদা কোনো বস্তু আলোকে প্রতিফলিত করে। সো যখনই আর কি আমাদের এলএফআর এর ট্র্যাকের মধ্যে ধরে যে এই যে টোটাল হলো গিয়ে 6টা সেন্সরের একটা অ্যারে, 1 2 3 4 5 6, যখন আমরা হলো গিয়ে একটা ধরি যে একটা স্ট্রেট লাইনে আছে, তখন কি ঘটবে? এই দুইটা সেন্সর কিন্তু কি জানি বলে আলোটা আর কি পুরাটা শোষণ করে নিবে। ফলে কিন্তু সে কিন্তু এই রেজিস্টরটা কিন্তু যে আইআর যে রিসিভার, এই রিসিভার কিন্তু কোনো আইআর রে পাবে না। বাট এই দুইটা আর এই দুইটা, এই টোটাল এই 4টা সেন্সর কিন্তু আমার আইআর রেটা পাচ্ছে। অর্থাৎ মাঝখানে দুইটা পাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে আমার এই কি যেন বলে এই এলএফআর বটটা স্ট্রেট লাইনে আছে বা কালো লাইন পেয়েছে। এখন আমাদের জানতে হবে যে আর কি টিসিআরটি যে 5000 যে সেন্সরটা আছে, এটা যে পিন আউটটা, এই পিন আউটটা আর কি মেনলি আর কি কিভাবে আর কি দেওয়া হয়েছে। টিসিআরটি 5000 এই সেন্সরটা হাতে পাওয়ার পরে আপনার যে মেইন সমস্যাটা হবে তা হলো আর কি পিন আউট বের করার ক্ষেত্রে। আমরা তো নর্মাল এলইডির ক্ষেত্রে খেয়াল করছি যে যে বড় পিনটা থাকে সেটা হলো গিয়ে পজিটিভ, আর ছোট পিন যেটা থাকে সেটা হলো গিয়ে নেগেটিভ। বাট এই যে টিসিআরটি 5000 যে সেন্সরটা আছে, এই 4টা পিনের যে লেন্থ, প্রত্যেকটা পিনের লেন্থই কিন্তু একদম সমান।
চোখে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এটা বোঝার ক্ষেত্রে এভাবে কোনো ওয়ে নাই। সবচেয়ে সহজ উপায় হলো এটাকে আর কি মুখস্থ রাখা। যেমন আপনি যদি কোনো একটা সেন্সরকে যদি এভাবে ধরেন, উপরের দিকে ট্রান্সমিটারটা, উপরের দিকে ট্রান্সমিটার আর নিচের দিকে হলো গিয়ে রিসিভার অংশ, সেক্ষেত্রে এই যে এই দুইটা পিন যে হবে ডান সাইডের দুইটা পিন, এই দুইটা পিনের উপরেরটা হবে হলো গিয়ে ট্রান্সমিটারের নেগেটিভ পিন আর নিচেরটা হবে হলো গিয়ে রিসিভারের নেগেটিভ পিন। আর বাম পাশে যে নীল কালারের যে সেন্সরটা, ওইটার পার্শ্ববর্তী যে ইটা হবে বাম পাশের যে লাইনটা, ওইটা হবে লোকে ট্রান্সমিটারের পজিটিভ আর এটা হবে লোকে রিসিভারের পজিটিভ। এখন আমরা আর কি দেখবো যে কিভাবে আর কি কি জানি বলে আমরা আর কি অ্যানালগ সেন্সর বা রিড করার জন্য আর কি অ্যানালগ রিড করার জন্য কিভাবে আমি একটা সেন্সরটাকে তৈরি করতে পারি। এখন আমি একটা সেন্সর দেখাচ্ছি, তারপরে আমি আর কি পরের স্লাইডটাতে আবার হলো গিয়ে 6টা সেন্সরের যে অ্যারেটা ওইটা দেখাবো। ঠিক আছে? সো এখানে যে সেন্সরটা আছে, আমি কালারটা একটুখানি চেঞ্জ করে নিই। আচ্ছা, এখানে আমি কি বলছিলাম, এটা হলো গিয়ে আমার ট্রান্সমিটারের নেগেটিভ, এটা হলো গিয়ে রিসিভারের নেগেটিভ, এটা হলো গিয়ে ট্রান্সমিটারের পজিটিভ, এটা হলো গিয়ে রিসিভারের পজিটিভ পিন। সো আমি ফার্স্টে হলো কি আমি আগেই কিন্তু বলে নিয়েছি যে এই ট্রান্সমিটারটা হলো গিয়ে নর্মাল একটা এলইডির মতোই, জাস্ট এটা হলো গিয়ে আমাদের দৃশ্যমান আলোটা বের করে না, এটা হলো একটা আইআর রশ্মি বের করে। সো সেক্ষেত্রে আমি কি করেছি, একটা 220 ওহম মানের রেজিস্টরের সাথে এটাকে লাগিয়ে দিয়েছি এবং এটাকে সরাসরি আর্ডিনোর +5 ভোল্ট পিনের সাথে লাগিয়ে দিয়েছি। এখানে 220 ওহম মানের রেজিস্টরটা ইউজ করার কারণ হলো গিয়ে এখানে কারেন্টটাকে লিমিট করা। যদি 220 ওহম মানের রেজিস্টর ইউজ না করে যদি সরাসরি যদি আমি যদি এখানে যদি লাগিয়ে দিতাম, তাহলে লাগানোর সাথে সাথে কিন্তু আমার যে এই এলইডিটা আছে ট্রান্সমিটার এলইডিটা, এটা কিন্তু ব্লাস্ট করে যেত, একদম ফেটে যেত। আর তারপরের কাজটা হলো গিয়ে মেনলি রিসিভার পিনের সাথে, রিসিভার পিনের নেগেটিভ আর হলো গিয়ে ট্রান্সমিটার পিনের নেগেটিভ, এই দুটাকে কমন করে আমরা সরাসরি আর্ডিনোর নেগেটিভ পিনের সাথে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এই দুটাকে নেগেটিভ পিনের সাথে লাগিয়ে দিয়েছি এবং এখান থেকে রিসিভারের পজিটিভ পিনের সাথে 4.7 কিলো ওহম মানের রেজিস্টরটা ইউজ করেছি এবং এখান থেকে এটাকে সরাসরি পজিটিভ পিনের সাথে লাগিয়ে দিয়েছি। এই যে আমরা যে এলডিআর এর সার্কিটটা দেখেছিলাম, ধরি যে এই অংশটা, এই যে গোল করা যে মার্ক করা অংশটা, এই অংশটা হলো গিয়ে আমাদের এলডিআরটা, এটাও কিন্তু একটা রেজিস্টর টাইপ, আই থিঙ্ক রেজিস্টর টাইপ কিছু। সো এটার মধ্যে যখন হলো গিয়ে আলো এসে পড়বে, তখন এর রেজিস্ট্যান্সের মান কিন্তু কমে যাবে, আবার যখন আলোটা পড়বে না তখন কিন্তু এর রেজিস্ট্যান্সের মানটা বেড়ে যাবে। আর এখানে হলো গিয়ে ওই বাটখারার মতো যে রেজিস্টরটা ফিক্সড রেজিস্টর, এটাও কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে 4.7 কিলো ওহম দেওয়া হয়েছে কারণ এখন হলো গিয়ে বাজারে আর কি যে নতুন যে TCRT 5000 যে সেন্সর গুলো আসছে, নতুন যে লটের জিনিসগুলা, ওগুলার মধ্যে হলো গিয়ে 4.7 কিলো ওহম দিলে এটা হলো গিয়ে সাদা লাইনটা ডিটেক্ট করতে পারে, যদি 10 কিলো ওহম দেয় তাহলে কিন্তু ডিটেক্ট করতে পারে না। আগের যে সেন্সর গুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু আমরা 10 কিলো ওহম মানের একটা রেজিস্টর দিয়ে আর কি মেনলি এই ফিক্সড রেজিস্টরটা দিয়ে রেখেছিলাম, বাট এখন হলো গিয়ে 4.7 কিলো ওহম দেওয়া লাগে। আচ্ছা, তারপরে এখানে যে ফিক্সড রেজিস্টরটা রাখা হয়েছিল, এখান থেকে এই রেজিস্টর আর হলো গিয়ে ফিক্সড রেজিস্টর আর হলো গিয়ে যে সেন্সরটা ছিল, এই দুইটা জয়েন্ট থেকে কিন্তু আমি একটা অ্যানালগ সিগন্যালের জন্য একটা তার টেনে নিয়েছি, যা সরাসরি হলো গিয়ে আমাদের যে অ্যানালগ পিন গুলো আছে, যে কোনো একটা অ্যানালগ পিনে আর কি বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে এই টোটাল এই পজিটিভটাকে আমি কমন করে একদম ডিরেক্ট আর্ডিনোর পজিটিভ পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। এখানে তাহলে কি করছে, আমার এই রেজিস্টরটার এই দুইটা পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, আমি একটুখানি কালারটা তাহলে চেঞ্জ করে নিই, এই পয়েন্ট আর এই পয়েন্ট, আর এখানে তো আমার ওই কালো যে আইআর রিসিভারটা ওটা আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে আমরা কিন্তু ভোল্টেজটা মেজার করছি। এই যে এটা হলো গ্রাউন্ড পিন, আমরা আগেই বলেছি যে আর্ডিনোর যে অ্যানালগ পিন, অ্যানালগ যে এটা রিডটা আছে সেটা হলো গিয়ে গ্রাউন্ডের সাপেক্ষে ভোল্টেজটা মেজার করে থাকে। সো এটা হলো গিয়ে টোটাল A0 আর হলো গিয়ে গ্রাউন্ড পিন, এই দুটার মধ্যে ভোল্টেজটা মেজার করে, যদি কালো লাইন হয় তখন আর কি, যখন কালো লাইন হবে তখন তো এই
আইআর যখন ট্রান্সমিট করবে তখন তো এটা পুরোটাই করে নিবে, কি জানি বলে, শুষে নিবে। তো সেক্ষেত্রে এখানে হলো গিয়ে রেজিস্ট্যান্সের মান বেশি হবে, ফলে ভোল্টেজের মানও বেশি হবে। আবার যদি সাদা লাইন হয় তখন হলো গিয়ে এটা আর কি করবে, আয়ার এটা প্রতিফলিত হয়ে এই রেজিস্ট্যান্সের উপর পড়বে। এই রেজিস্টরের উপর পড়ার ফলে এই রেজিস্টরের মানটা কমে যাবে, রেজিস্ট্যান্স কমে যাবে, ফলে কিন্তু এখানে আমার কিন্তু ভোল্টেজও কমে যাবে। এই ছিল আর কি মেনলি একটা সার্কিট আর কি আমি আর কি কিভাবে তৈরি করব। এখন আমাদের তো আর এলএফআর যে তৈরি করব সেখানে তার আমার একটা সেন্সর ইউজ করলে হবে না, সেখানে আমার হলো গিয়ে মেনলি টোটাল 6টা সেন্সর ইউজ করা লাগবে। এখানে হলো গিয়ে আমার টোটাল 6টা সেন্সরের একটা অ্যারে তৈরি করা হয়েছে। এখানে এই একটা সেন্সর তো আমার আর কি ফিক্সডই আছে, যে একটা সেন্সর আমি কিভাবে তৈরি করলাম তা তো আগের স্লাইডটাতে দেখালামই। ঠিক সেম ভাবে এখানে প্রত্যেকটা সেন্সর তৈরি করা হয়েছে। যেমন এটা হলো গিয়ে আরেকটা সেকশন, টোটাল 6টা সেকশন এরকম আছে। এবং এখান থেকে এই 6টা সেকশন থেকে প্রত্যেকটার পজিটিভ পিন, যেমন এখান থেকে একটা পজিটিভ লাইন, এখান থেকে একটা পজিটিভ লাইন, এখান থেকে পজিটিভ লাইন, প্রত্যেকটার পজিটিভ লাইনকে কমন করে আমি আর্ডিনো +5 ভোল্টের সাথে কানেক্ট করে দিব। তারপর এখান থেকে আবার হলো কি, যেমন প্রত্যেকটা নেগেটিভ পিন, এই প্রত্যেকটা নেগেটিভ পিন এভাবে উঠিয়ে যতগুলো নেগেটিভ পিন আছে সবগুলোকে একত্রে কমন করে আমি আবার এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। এই কি জানি বলে, ভিসিসি এন্ড গ্রাউন্ড, এই দুইটা কানেকশন হলো। এখন পালা হলো কি আমাদের ইটার, এই যে এই অংশটার অ্যানালগ যে সিগন্যাল যে বের হবে, এই পিনগুলো বের হওয়ার। এই পিনগুলো কোথা থেকে বের হবে, আমি যে ফিক্সড রেজিস্টরটা লাগিয়েছি আর যে আইআর যে রিসিভারটা আছে, এই দুইটা পিনের মধ্যে যে নোডটা বা জাংশনটা তৈরি হয়েছে, এই দুইটা পিন থেকে আমার হলো গিয়ে অ্যানালগ আউটপুটটা বের হবে। আমি এখানে হলো গিয়ে আর কি টোটাল 6টা যেহেতু পিন ইউজ করেছি, A0 থেকে A5 পর্যন্ত টোটাল 6টা অ্যানালগ পিন আর কি বের হবে। এবং এটা হলো গিয়ে আমরা আরডিনো উনোর ক্ষেত্রে যেহেতু টোটাল 6টাই পিন আছে, সো সেক্ষেত্রে এই 6টাই পিনই কাজে লেগে যাবে A0 থেকে A5 পর্যন্ত। ন্যানোতে হলো গিয়ে টোটাল 8টা পিন আছে, সো সেক্ষেত্রে হলো গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো 6টাকে ইউজ করে নিতে পারবেন। তো এই ছিল হলো কি আর কি আমাদের আইআর অ্যারেটা। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই আজকের ওয়ার্কশপটায় থাকার জন্য। আজকের ওয়ার্কশপটায় আমরা হলো গিয়ে মেইনলি টিসিআরটি 5000 সেন্সর, ভোল্টেজ ডিভাইডার রুল, এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারলাম। সো আশা করব যে আপনারা নিজেরা বাসায় এই সার্কিটটা তৈরি করবেন এবং আমাদের পরবর্তী রেকর্ডটিতে, আপনার এই পরবর্তী সেশনটিতে কিভাবে হাতে কলমে একটি সেন্সর তৈরি করা যায় সেই জিনিসটাও দেখানো হবে। সো আল্লাহ হাফেজ।